প্রভু যিশুর কাজে আজকে অনেক জায়গায় তাড়না করছে, বাধা দিচ্ছে, কিন্তু তাদেরকে এই বিষয়টা তাদেরকে জানা উচিত যে তারা কার সঙ্গে লড়াই করছে। কথাটা বুঝতে পারছি কিনা? আমরা বাইবেল থেকে দেখব যে শাস্ত্র কি বলছে। আমরা যদি প্রেরিতের কার্যবিবরণী 5 অধ্যায় 34 পদে দেখি, প্রেরিতের কার্যবিবরণী 5 অধ্যায় 34 পদ, কিন্তু মহাসভায় গামলিয়েল নামে একজন ফরিসি, তিনি সকল লোকের নিকটে মান্য ব্যবস্থা গুরু ছিলেন। তিনি উঠিয়া ওই লোকদিগকে কিছুক্ষণের নিমিত্ত বাহির করিবার আজ্ঞা দিলেন। তার মানে যখন শিষ্যরা প্রচার করছিল তখন শিষ্যদেরকে ধরে নিয়ে সেখানটায় তাদেরকে মারা হচ্ছিল এবং তাদেরকে কি করা হচ্ছিল, টর্চার করা হচ্ছিল। আর সেইখানটায় গামলিয়েল নামে একজন ফরিসি শিক্ষক ছিল। সে কি করেছিল বলছে, এদেরকে একটুক্ষণ বাইরে করো। আর তারপরে বলছি 35 পদে বলছে, পরে তিনি তাহাদিকে বলিলেন, হে ইসরায়েল লোকেরা, সেই লোকেদের বিষয়ে তোমরা কি করিতে উদ্যত হইয়াছ, তদ্দি বিষয়ে সাবধান হও। বলছে তোমরা যে তাদেরকে মারছো, তোমরা যে তাদেরকে বকাবকি করছো, তোমরা যে তাদেরকে আজকে মণ্ডলী ভেঙে দিচ্ছে, আজকে কেউ মণ্ডলী বন্ধ করে দিচ্ছে, আজকে কেউ যিশুর কাজে যেতে দিচ্ছে না, আজকে কি করছে, যিশুর কাজে যারা যাচ্ছে তাদেরকে বন্দি গালি দিচ্ছে, এক ঘরে করে দিচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় গামলিয়েল বলছে যে হে ইসরায়েল লোকেরা, সেই লোকেদের বিষয়ে তোমরা কি করিতে উদ্যত হইয়াছ, তৎ বিষয়ে সাবধান হও। বলছে সাবধান হও, বলছে কেন না, একটা উদাহরণ দিল কি 36 পদে বলছে, ইতিপূর্বে থুদা উঠিয়া আপনাকে মহাপুরুষ বলিয়াছিল এবং কম বেশি 40,000 জন তাহার সঙ্গে যোগ দিয়াছিল। সে হত হইল এবং যত লোক তাহার অনুগমন করিয়াছিল সকলে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল, কেহই রইল না। তার মানে যখন এরা ঈশ্বরের সুসমাচার প্রচার করছে তখন অনেকে তো আজকে ঈশ্বর বলে অনেক কিছু করছে, মানে ঈশ্বর ভেবে অনেককে আজকে ডাকতেছে। তো এখানে একজন লোক ছিল যে নিজেকে কি করত, যে আমরাই হচ্ছে ঈশ্বরের লোক, তো আমাদের অনুগামী হও। কিন্তু সে তো ঈশ্বর থেকে ছিল না বলে কি হলো না, সে বিচ্ছিন্ন হয়ে পড়লো, তারা বিচ্ছিন্ন হয়ে পড়লো। এবারে 37 পদে বলছে, সেই ব্যক্তির পরে নাম লিখিয়া দিবার সময়ে গালিলীয় ইহুদা উঠিয়া কতগুলি লোককে আপনার পশ্চাৎ টানিয়া লইয়াছিল। আজকে অনেক ধর্ম তৈরি হয়ে গেছে, অনেক রকমভাবে মানুষকে বিভ্রান্ত করে ধর্ম তৈরি করা হচ্ছে। টানিয়া লইয়াছিল, সেও বিনিষ্ট হইল এবং যত লোক তার অনুগত হয়েছিল সকলে ছড়াইয়া পড়িল। তার মানে আজকে যারা নিজেদের ধর্মকে স্থাপন করার জন্য ঈশ্বরের কাজকে বাধা দিচ্ছে, আজ অনেকে নিজেদের ধর্মকে স্থাপন করার জন্য কি করছে, ঈশ্বরের কাজকে বাধা দিচ্ছে, কিন্তু তারা কি করছে না, ঈশ্বর থেকে নয় বলে তারা কি হয়েছে, বিনিষ্ট হয়ে গেছে। তারপরে 38 পদে বলছে, এখানে আমি তোমাদিকে বলিতেছি, তোমরা এই লোকেদের হইতে ক্ষান্ত হও। কোন লোকেদের হইতে? যারা ঈশ্বরের সুসমাচার প্রচার করছে তাদের থেকে। সেই গামলিয়েল যে ফরসি যে অধ্যাপক ছিলেন, তিনি বলছেন যে তোমরা কি করো না, এই যে যারা যিশুর সুসমাচার প্রচার করছে এদের থেকে তোমরা ক্ষান্ত হও, তাদেরকে থাকিতে দাও। বলছে তাদেরকে থাকতে দাও, কেননা এই মন্ত্রণা কিংবা এই ব্যাপার যদি মনুষ্য হইয়া থাকে তবে লোপ পাইবে। বলছে এটা যদি মানুষের থেকে হয় তাহলে অবশ্যই লুপ্ত হবে, কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে তবে তাহাকে লোপ করা তোমাদের সাধ্য নয়। বলছে আজকে তুমি যাদেরকে মারছো, আজকে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি যিশুর শিষ্য আছে, যিশুর অনুগামী আছে, যিশুর আজকে সবচেয়ে বেশি যিশুর শিষ্য আছে। তার মানে কেন ইসরায়েল দেশ থেকে পুরো পৃথিবীতে আজ মণ্ডলী ছড়িয়ে পড়েছে, এই কথাগুলো কি মানুষ বুঝতে পারছে না? তার মানে এইগুলো না বুঝার কারণে আজকে বলছে মণ্ডলী বন্ধ করে দেব, আমি হচ্ছি সবচেয়ে বড় শক্তিমান তাকতবর, আমি হচ্ছে। আরে পরমেশ্বরের সঙ্গে যুদ্ধ করতে কেউ পারবে না,
কেউ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে আর সেই সৃষ্টিকর্তার বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে পারবে। 39 পদে বলছে, কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে তবে তাহাদিকে লোভ করা তোমাদের সাধ্য নয়, কি জানি দেখা যাইবে যে তোমরা ঈশ্বরের সহিত যুদ্ধ করিতেছ। তার মানে এখানে বলছে, গামলিয়েল বলছে যে যারা সুসমাচার প্রচার করছে তাদেরকে থাকতে দাও। ওরা যদি ঈশ্বর থেকে হয় তাহলে ওরা থাকবে, ওদেরকে কেউ আটকাতে পারবে না। আর যদি ঈশ্বর থেকে না হয় এমনি বিনষ্ট হয়ে যাবে। কারণ এর আগে এরকম দুটো ধর্ম উঠেছিল, দুটো তারা কি করেছে না, তারা এমনি আপনি তারা বিনষ্ট হয়ে গেছে, তারা এমনি ধ্বংস হয়েছে, কারণ ঈশ্বর থেকে ছিল না বলে। এবারে ওরা কিন্তু যদি ঈশ্বর থেকে না হয় ওটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ পৃথিবীতে কারোর ক্ষমতা নেই এই যিশুর কার্যকে বন্ধ করার। কাউকে মেরে দিতে পারে, কাউকে মেরে দিতে পারে, কিন্তু মেরে দেওয়া মানে এটা নয় যে যিশুর কাজ বন্ধ হয়ে যাবে। 12 জন শিষ্যকেও তো ধরে ধরে মেরে দিয়েছে, তাহলে কি যিশুর কার্য করা বন্ধ হয়ে গেছে? আরো 12 জনকে মেরেছে, 12 লক্ষ হয়ে গেছে। 12 লক্ষকে মারবে 12 কোটি হয়ে যাবে। তার মানে যত হবে তত বাড়তে থাকবে। তো কতজনকে তুমি দিয়ে করবে, কতজনকে তুমি বন্ধ করাবে? কিন্তু ঈশ্বরের কাজ তো, ঈশ্বরের কাজ এটা কোনোদিন বন্ধ তো হবে না, এ তো চলতেই থাকবে। তার মানে সেইখানে এইখানে বলছে যে যদি যদি 39 পদে বলছে, কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে তবে তাহাদিকে লোভ করা তোমাদের সাধ্য নয়। এটা কারোর সাধ্য নয়, কারোর সাধ্য নয় যে এই ঈশ্বরের কাজকে বন্ধ করে দেওয়া, কারণ এটা ঈশ্বর থেকে হচ্ছে। আর ঈশ্বর থেকে যেটা হচ্ছে সে কাজকে বন্ধ করে দেওয়া কারোর ক্ষমতা নেই। হ্যাঁ না, কথাটা বুঝতে পারছি কিনা? এইবারে বলছে আমরা আরেকটা উদাহরণ দেখব, আরেকটা উদাহরণ কি না, গিদিয়ন নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি কি করেছিলেন না, যে বালের যে যজ্ঞবেদী সমস্ত তিনি ভেঙে দিয়েছিলেন এবং অসেরা সমস্ত কি করেছিলেন, ছেদন করে দিয়েছিলেন। এবারে সেখানে একটা কাহিনী হয়েছিল কি না, আমরা যদি বিচার কর্তৃগণ 6 অধ্যায় 22 পদে দেখি, তখন গিদিয়ন দেখিলেন যে তিনি সদাপ্রভুর দূত। আর গিদিয়ন কহিলেন, হায় হায় হে প্রভু সদাপ্রভু, কারণ আমি সম্মুখ হইয়া সদাপ্রভুর দূতকে দেখিলাম। 25 পদে বলছে, পরে সেই রাত্রিতে সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি তোমার পিতার বিষ অর্থাৎ 7 বৎসর বয়স্ক দ্বিতীয় বিষটি গ্রহণ করো এবং বালদেবের যে যজ্ঞবেদী তোমার পিতার আছে তাহা ভাঙিয়া ফেলো ও তার পার্শ্বস্থ অস্তেরা ছেদন করো। সে কি করলো, গিদিয়নকে পরমেশ্বর আদেশ করলো যে যত বাল দেবতা আছে, মানে যারা অন্য অন্য দেবতার আরাধনা করতেছে, তুমি তাদেরকে ভেঙে দাও। তো কি করলো সে, গিদিয়ন কি করলো না, সে সমস্ত কি করলো, ভেঙে দিল। 28 পদে বলছে, পরে প্রত্যুষে যখন নগরের লোকেরা উঠিল, তখন দেখো বালের যজ্ঞবেদী ভগ্ন, তাহার পার্শ্বস্থ অসেরা ছিন্ন হইয়াছে এবং নতুন যজ্ঞবেদীর উপরে দ্বিতীয় বৃষ্টি উৎসর্গ করা হইয়াছে। তাহাতে নগরের লোকেরা জোয়াসকে কহিল, তোমার পুত্রকে বাহির করিয়া আনো, সে হত হোক, কেননা সে বালের যজ্ঞবেদী ভাঙিয়া ফেলিয়াছে ও তাহার পার্শ্বস্থ অসেরা ছেদন করিয়াছে। তখন এখানে একটা খুবই সুন্দর বিষয়, উত্তরটা দেখো কিরকম সুন্দর বিষয়। তখন জোয়াস মানে আপনার প্রতিকূল দণ্ডায়মান লোক সকলকে কহিলেন, তোমরাই কি বালের পক্ষে বিবাদ করিবে? বলছে তোমরা যে ঈশ্বরকে মানো, যাকে ভাঙা হয়েছে তুমি তাকে তো ঈশ্বর মানো, এবারে যাকে ভাঙা হয়েছে সে বিচার করুক, সে কিছু করুক, তোমরা কেন উঠে পড়ে লেগেছ? হ্যাঁ না, নিস্তার করিবে, যে কেহ তাহার পক্ষে বিবাদ করে তাহার প্রাণদণ্ড হইবে, প্রাতকাল পর্যন্ত থাকো। বলছে প্রাতকাল পর্যন্ত থাকো। বাল যদি দেবতা হয় তবে সে আপনার পক্ষে আপনি বিচার করুক, যেহেতু তাহারই যজ্ঞবেদী ভগ্ন হইয়াছে। এবারে এখানে গিদিয়নকে যখন পরমেশ্বর আদেশ করেছিল যে তুমি বালের যজ্ঞবেদী সকল ভেঙে দাও, অসেরা সকল ছেদন করো, যখন যজ্ঞবেদী সকল ভেঙে দিল, তাদের যে দেবতারা, তাদেরকে মূর্তি যে ছিল মূর্তিগুলো ভেঙে দিল, তখন সেইখানকার লোকেরা কি করলো, তার যে পিতাকে বললো যে তোমার যে ইয়ে আছে, তাকে গিদিয়ন কে আছে ওকে বের করে নিয়ে আসো, ওর কি হবে, ও আমাদের এই আমাদের যে মূর্তি আছে সেগুলো ভেঙে দিয়েছে।
তখন বলছে, আরে তোমরা এক কাজ করো, তোমরা যে ওদের হয়ে লড়াই করতে আসছো কেন? তোমরা যাকে ঈশ্বর মনে করো না, ও লড়াই করুক, ও নিজে সাজা দিক। আর যদি ও ও যদি ঈশ্বর হয়, তাহলে আমার যে গিদিয়ন আছে, গিদিয়নের প্রাণদণ্ড হবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি ওদের হাতে ছেড়ে দাও, সন্ধ্যা পর্যন্ত, সকাল পর্যন্ত ওদের হাতে ছেড়ে দাও। 32 পদে বলছে, অতএব তিনি সেই দিন তাহার নাম জিরুবাল, বাল বিবাদ করুক রাখিলেন, বললেন বাল তাহার সহিত বিবাদ করুক, কারণ সে তাহার বেদি ভাঙিয়া ফেলিয়াছে। তারপরে আমরা যদি দেখি রাজা বলি, মানে এখানে আমরা বুঝতে পারছি বিষয়টা, কারণ ও তো যাদেরকে ভেঙেছে না, ওই যে বাল দেবতা বা অসেরা মূর্তি যাদেরকে ছেদন করা হয়েছে না, ওরা তো কিছু করতে পারবে না। কিন্তু ওদেরকে যারা মানে, তারা কি করছিল না, প্রতিশোধ নিচ্ছিল। আজকে সেম ওই রকম, আজকে ওই রকম সেম। ওদের তো, ওরা তো কিছু করতে পারবে না, কিন্তু মানুষরা কি করছে আজকে না, ঈশ্বরের কাজকে বাধা দিচ্ছে। হ্যাঁ না? আচ্ছা, ঈশ্বরের কাজ যদি ঈশ্বরের তরফ থেকে হয়, তাহলে আজ যারা দেবতাকে মানে, যারা করে, তাদের তো দেবতারা বাধা দিবে যে ভাই ওকে ওই কাজ করতে দিও না, কিন্তু তাদের তো সে ক্ষমতা নেই। কিন্তু আজকে মানুষ কি করছে, মানুষ সেই তাদের হয়ে বাধা দিচ্ছে, বলছে এখানে যিশুর কাজ করা যাবে না। আরে যিশু তো ঈশ্বর আছে, এ তো প্রত্যক্ষ প্রমাণ যে উনি ঈশ্বর আছেন। হ্যাঁ না? পিতাকে দেখা আর যিশুকে দেখা একই বিষয়। হ্যাঁ না? পিতার আদেশ, যিশুর আদেশ একই বিষয়। তাহলে উনি যখন ঈশ্বর আছেন, তাহলে আজকে যারা প্রতিবাদ করছে, যারা আজকে মণ্ডলী ভাঙছে, যারা মণ্ডলী কি করছে, হতে দিচ্ছে না, তারা কার সঙ্গে যুদ্ধ করছে? পরমেশ্বরের সঙ্গে যুদ্ধ করছে। তো সেই জন্য বলছে, যদি আমরা এখানে মণ্ডলী করতেছি, আমার এখানে তো তোমাদের অনেক আছে, মানে মূর্তি আছে, তো তারা প্রতিবাদ করুক যে না, এখানে এটা করা যাবে না। কিন্তু তোমরা কেন করছো? মানুষ কেন করছে? মানুষ কেন করছে? আমরা আরেকটা বিষয় দেখব। রাজাবলী খণ্ড 18 অধ্যায় 22 পদে বলছে, তখন এলিয় লোকদিকে কহিলেন, আমি কেবল একা, আমি সদাপ্রভু ভাববাদী অবশিষ্ট আছি, কিন্তু বালের 400 গণ, বালের ভাববাদীগণ 450 জন আছে। তার মানে এলিয়া একটা জায়গায় চ্যালেঞ্জ করেছিল যে একটা যজ্ঞবেদীতে ঈশ্বরীয় আগ আনাতে হবে, আর সেইখানটায় এলিও একা, হ্যাঁ, আর 450 ওদের কি ছিল না, বালের ভাববাদীগণ ছিল। তাহলে তারা কি করছিল না, সেই যজ্ঞবেদীতে আগ নিয়ে আসার জন্য তারা কি করছিল না, সেখানে অনেক কিছু করলো। 29 পদ দেখি যদি আমরা, আর মধ্যাহ্নকাল অতীত হইলে তাহারা বৈকালের বলিদানের সময় পর্যন্ত ভাবক্তি প্রচার করিল, তথাপি কোনো বাণীও হইল না, কেহ উত্তরও দিল না, কেহ মনোযোগও করিল না। তার মানে তারা যে সেই দেবতা, বাল দেবতার কাছে সারাদিন তারা কি করেছে, জাগিয়েছে তাকে, সারাদিন তার কাছে ঝাঁই, কংসাল, ঢাক, ঢোল, ধুনা সব কিছু দিয়ে সে সারাদিন তাকে কি করতে পারলনি, জাগাতে পারলনি। তার মানে সেখানটায় 37 পদে বলছে, হে সদা প্রভু আমাকে উত্তর দেও। তখন এলিয়া বলছে, আমি একা, আর 450 নবী ওর বিরুদ্ধে। হ্যাঁ না? তখন এলিয়া যখন আবার বলছে একা, বলছে হে সদা প্রভু আমাকে উত্তর দাও, আমাকে উত্তর দাও, যেন এই লোকেরা জানিতে পারে যে হে সদাপ্রভু তুমি ঈশ্বর, এবং তুমি উহাদের হৃদয় ফিরিয়ে আনিয়েছ। তার মানে অ্যাকচুয়ালি যে আমাদের পরমেশ্বর সদাপ্রভু ঈশ্বর, উনি যে ঈশ্বর, এই কথাটা ওরা তো জানেনি, কিন্তু আমরা তো জানি। কিন্তু ওরা আজকে কি করছে, না জানার কারণে ওরা কি করছে না, আজকে মণ্ডলী বন্ধ করে দাও, ভবন তুলে দাও, করে দাও, সে করে দাও, এরকম ভাবে করছে। কিন্তু যদি আমরা সঠিক থাকি না, সঠিক থাকি, ঈশ্বর আমাদেরকে অবশ্যই সাহায্য করবে সমস্ত বিষয় নিয়ে। হ্যাঁ না? তখন সদাপ্রভু 38 পদে বলছে, তখন সদাপ্রভুর অগ্নি পতিত হইল, এবং হোমবলি, কাষ্ঠ, প্রস্তর, ধুলি গ্রাস করিল, এবং প্রণালীস্থিত জলও চাটিয়া খাইল। তাহা দেখিয়া সমস্ত লোক উবুড় হইয়া পড়িয়া কহিল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। তাহলে আজকে একদিন না একদিন ওরাও বিশ্বাস করবে যে সদাপ্রভুই ঈশ্বর, মানে আমাদের প্রভু যিশুই ঈশ্বর আছেন। তার মানে আমরা দেখব কেন আজকে ওরা গন্ডগোল করছে, কারণ এই বিষয়টা না জানার জন্য তো করছে এটা। তার মানে আমরা যদি দেখি যে আমরা 4টা বিষয় নিয়ে দেখবো। কি 4টা বিষয়? কি না, যিশুর সেবা কার্যের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য কি
মানে প্রভু যিশু যে সেবা কাজ করেছিলেন, সেবিকাই করেছিলেন, তার উদ্দেশ্য কি? প্রথম। দ্বিতীয় হচ্ছে কি, প্রভু যিশু সেবা কাজ করে কি লাভ পেল, কি লাভটা পেল, আমরা সেটা নিয়ে দেখব। তারপরে তৃতীয় হচ্ছে কি, প্রভু যিশু কিরকম প্রচার করেছেন, প্রভু যিশু কিরকম প্রচার করেছেন আর কি। 4 বলছে, প্রভু যিশু ক্রুশের মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেছেন কি? প্রশ্ন। প্রভু যিশু মানে ক্রুশে যে মৃত্যু দেওয়া হচ্ছিল, সেই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেছেন কি? আমরা এই 4টে বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে কি, যিশুর সেবা কার্যের উদ্দেশ্য কি না, মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 21 পদে বলছে, সেই অবধি যিশু আপন শিষ্যদিকে স্পষ্টই বলিতে লাগিলেন যে যাহাকে জেরুসালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাচকের ও অধ্যাপকের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর 3য় দিবসে উঠিতে হইবে। এটা ছিল যিশুর সেবা কাজ। যিশুর সেবা কাজ কি বলছেন, আমাকে কি করতে হবে, দুঃখ ভোগ করতে হবে, আর ক্রুশে মৃত্যুবরণ করতে হবে, আবার 3 দিন পরে আমি উঠব। এটা ছিল যিশুর সেবা কাজ। কিন্তু আজকে সেই যিশুকে জানে অনেকে, সবাই জানে যিশুকে, কিন্তু এই বিষয়গুলো জানে না। অনেকে বলে, তোমার যিশু যদি ঈশ্বর হয় তাহলে 3টা পেরেক দিয়ে কেন তাকে টাঙানো হলো, আর সে গাছে টাঙিয়ে তাকে মারা কেন হলো? তার মানে এই তো যিশুর সেবা কাজ এটাই ছিল, যে আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করবেন, যাতে আমরা সেই স্বর্গীয় অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। হ্যাঁ, যখন যিশু নিজের জীবন দেওয়ার কথা বলছে না, তখন পিতর কি বলছে? পিতর বলেছিল না 16:22 বলছে, ইহাতে পিতর তাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বললেন, প্রভু, ইহা আপনার হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। যখন পিতর বলছে এই কথাটা, যে প্রভু আপনাকে মরতে হবে না, আপনি আমাদের সঙ্গে থাকুন যেমন আছেন, তো যিশু তো বলতে পারতো, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে প্রার্থনা করো, আমার যদি হয়ে যায় তাহলে নাই মরতে হয় তাহলে ঠিক আছে। কিন্তু যিশু কি বলেছিল পিতরকে? কিন্তু তিনি মুখ ফিরে পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হ শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ, কেন যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহা তুমি ভাবিতেছ। তার মানে এখানে যদি প্রভু যিশুর সেবা কাজ যদি এটা না হতো, যে আপনার পাপের জন্য ওনাকে মৃত্যুবরণ করতে হবে, যাতে আপনি প্রত্যেকে সেই আদমের পাপের কারণে যে পাপী আছি, সেই পাপ থেকে উদ্ধার হয়ে আমরা সেই অনন্ত রাজ্যে যেন প্রবেশ করতে পারি। কিন্তু প্রভু যিশু যখন বলছে যে আমাকে মরতে হবে, তখন পিতর বলছে না প্রভু, তখন পিতরকে বলছে দূর হ শয়তান। তাহলে প্রভু যিশুর সেবা কাজের উদ্দেশ্যই এটাই ছিল, যে আমাকে পুরো পৃথিবীর মানুষের জন্য, পুরো মানব জাতির জন্য, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সমস্ত মানব জাতির জন্য আমাকে কি করতে হবে, মরতে হবে। তারপরে আমরা দ্বিতীয় পদটা দেখি, যে দ্বিতীয় বিষয়টা, যে প্রভু যিশু সেবা কাজ করে কি লাভ পেয়েছিল, প্রভু যিশু সেবা কাজ করে কি লাভ পেয়েছিল? এখানে না তো কোটিপতি হয়ে গিয়েছিল, না তো বিশাল বিশাল টাকা ইনকাম করেছিল, না তো ঘর বাড়ি বানিয়েছিল, না তো কিছু। হ্যাঁ না? তাহলে আজকে যদি কেউ বলে যে তুমি খ্রিস্টান হয়েছো মানে তোমাকে তো এত টাকা দিয়েছে, এত টাকা দিয়ে তোমাকে কেনা হয়েছে, এত টাকা তুমি ধর্ম পরিবর্তন করছো, প্রভু যিশু কি লাভ করেছিল? আমরা মথি 8:20 দেখি, যিশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত আছে ও আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নেই। তাহলে প্রভু কি লাভ করেছে এখানটায়? মানে এখানটায় কি টাকা পয়সা ধন দৌলতের জন্যই প্রভু প্রচার করছিলেন? আজকে কি আমরা যিশুর কার্য করছি টাকা পয়সা ইনকাম করার জন্য? আজকে আমরা টাকা পয়সা নিয়ে আমি বড়লোক হব বলে, যদি প্রভু যিশু বলে যে আমার শৃগালের গর্ত আছে আর আকাশের পক্ষীদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নেই। আরেকটা পদ দেখি আমরা, 20 অধ্যায়, মথি 20:28 বলছে, যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। তাহলে মানুষের পরিচর্যা পাইতে আসে নেই, কিন্তু পরিচর্যা করিতে আসিয়াছিলেন। হ্যাঁ না? অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। তারপরে মথিতে আমরা যদি দেখি একটা বিষয় দেখো, এখানটায় মথি 19:21 বলছে, যিশু তাহাকে কইলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়ে যাও,
তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইস আমার পশ্চাৎগামী হও। প্রভু যিশু বলতে পারত যে আমি তোমাকে অনন্ত জীবন দেব, তুমি একটা কাজ করো, তোমার যা কিছু সম্পত্তি আছে বিক্রি করে তুমি আমার কাছে নিয়ে আসো সব, আর আমাকে দাও, আমি তো ঈশ্বর, আমি তো অনন্ত জীবন তোমাকে দিতে পারি। কিন্তু প্রভু কি বলছে? গরিব দুঃখীকে দান করে দাও। তাহলে প্রভু সেবা কাজ কেন করেছিলেন? নিজে বড়লোক হওয়ার জন্য? নিজের জন্য তো কোনোদিনই সে সেবা কাজ করেনি। সে আমাদের প্রত্যেকের জন্য করেছেন। তাহলে আজকে যদি প্রভু নিজের জন্য কিছুই করেনি, তাহলে আজকে আমরা তাকে নিয়ে কেন তাড়না করছি, নিন্দা করছি, তাকে নিয়ে কেন আমরা এই করছি? আজ অনেকে করছে আর মানে অনেক মণ্ডলী এখন কি করছে, সেখানে গিয়ে করছে, তারা নিজেরা লড়াই করছে, ঝগড়া করছে। হ্যাঁ, তারপরে আমরা যদি তিনে দেখি যে প্রভু যিশু কিরকম প্রচার করেছেন। তার মানে লুকের 24:6 বলছে তিনি এখানে নেই, কিন্তু উঠিয়াছেন, গালিলে থাকি তিনি তোমাদিকে যাহা বলিয়াছেন তাহা স্মরণ করো। তার মানে প্রভু যিশু বলছে আমি যেটা বলেছি তুমি সেটা করো, আমি যেরকম ছিলাম তুমি সেরকম করো। এরকমই তো সেবা কাজ করেছেন তিনি, এরকম তো সুসমাচার প্রচার করেছেন। বলছে আমি যেইটা করেছি তুমি সেইটা করো। তার মানে উনি সৎ, তো আমাকে সৎ হতে বলছে। ওনার মধ্যে কোনো রকম গন্ডগোল ছিল নি, তো আমার মধ্যে কোনো রকম গন্ডগোল থাকবে না। সেই জন্য তো আজকে প্রভু যিশুকে গ্রহণ করার পরে আমাদের জীবন পরিবর্তন হচ্ছে, আমাদের মন পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাদের তো ধর্ম পরিবর্তন করতে বলেনি প্রভু কোথাও। প্রভু বলছে শুধু আমার আদেশটাকে তুমি পালন করে চলো। কিন্তু আজ মানুষ সেই জায়গায় সেই সত্যটাকে সহ্য করতে পারছে না। মথি 28:19 বলছে অতএব তোমরা সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো। আমার পিতার আদেশ, আজকে এটা আমার পিতার আদেশ। আমরা এই জন্য মানুষের কাছে যাই, হাতে পায়ে ধরে তাদেরকে বলি ভাই বিশ্বাস করো, ভাই বিশ্বাস করো, প্রভু যিশুকে বিশ্বাস করো, ভাই অনন্ত জীবন আছে, ভাই প্রভু যিশুকে বিশ্বাস করো। কারণ এটা আমার আদেশ হলে, মানুষের আদেশ হলে এটা করতাম না, কিন্তু আমার পিতার আদেশ সমুদ্র জাতির কাছে যেতে বলছে, সমুদ্র জাতির কাছে যাও, পিতা পুত্র পবিত্র আত্মা তাদেরকে বাপ্তাইজ করো। বলছে আমি তোমাদেরকে যাহা যা আজ্ঞা করিয়েছি সে সমস্ত পালন করিতে তাহাদেরকে শিক্ষা দাও। আজকে আমরা কেন কষ্ট সহ্য করছি? কেন? কারণ নিশ্চয়ই কিছু আছে। আর যদি না থাকতো, আজ মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে, শিষ্যরা নিজের জীবন দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? যদি না থাকতো কিছু, তাহলে তারা কেন নিজেদের জীবনকে এইভাবে বৃথা বরবাদ করতো? কারণ একটা মানুষ 70, 80, 90, 120 যতদিন বাঁচবে, কিন্তু সে নিজের জীবনকে পরোয়া না করে সে সুসমাচার প্রচার করতে যাচ্ছে একজনের বাড়িতে, আর সে তাকে কি করছে, লাঠি তাড়া নিয়ে তাকে ব্যঙ্গমা করছে, হাসি ঠাট্টা তামাশা করছে। আমরা সহ্য করছি কেন? কি দরকার ছিল আমাদের সহ্য করা? ভালোই তো আছি, হ্যাঁ না? মাস গেলে টাকা পাচ্ছি, আর কোনো অসুবিধা নেই, চাকরি করছি, ঘর পরিবার করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। তবু কেন বলছি, কেন সুসমাচার প্রচার করার জন্য যাচ্ছি? কারণ আমার পিতার আদেশ, আমার বাবার কাজ আমাকে করতে হবে। যেমন প্রভু যিশু তার করেছেন, আমাদেরকেও করতে হবে, আমার বাবার কাজ আমাকে করতে হবে, হ্যাঁ না? ওই জন্য আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে থাকবো যদি আমরা পিতার কাজ করি। তারপরে বলছে প্রভু যিশু ক্রুশের মৃত্যু থেকে কি বাঁচার চেষ্টা করেছেন? মতি আমরা 19:10 দেখি, অতএব পিলাত তাহাকে বলিলেন আমার সঙ্গে কথা কইতেছ না? তুমি কি জানো না যে তোমাকে ছাড়িয়া দিবার ক্ষমতা আমার আছে এবং তোমাকে ক্রুশে দিবারও ক্ষমতা আমার আছে? তার মানে যখন পিলাত বিচার করছিল তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু প্রভু যিশু কিছু কথা না বলাতে পিলাত তাকে বলল যে তুমি কথা বলো, তুমি ইয়ে করো, বিপক্ষ তুমি বলো, তুমি কিছু বলতে পারবে তো, তোমাকে বলার জন্য বলা হচ্ছে। কিন্তু প্রভু যিশু কিছুই বললো না, কারণ উনি বললেও হয়তো ছাড়া পেয়ে যেত। কিন্তু উনি তো সেই মানে এই পৃথিবীতে থাকার জন্যই তো উনি আসেননি। উনি তো তার নিজেকে এই পৃথিবী থেকে আমাদের শরীরের পাপকে নিয়ে যাওয়ার জন্যই তো তিনি এসেছিলেন, শরীরের পাপকে আমাদেরকে মেটানোর জন্যই তো এসেছিলেন। সেই জন্য উনি যদি বলতেন হয়তো ছেড়ে দিত, কিন্তু উনি কিছু না বলাতে বলছে আমাকে তখন প্রভু কি বলেছিল, উপর থেকে যদি ক্ষমতা দত্ত না হয় কেউ কিছু করতে পারে না। হ্যাঁ, কেউ কিছু করতে পারবে না। তারপরে লুকের 23:34 বলছে, দেখো, তখন যিশু কইলেন পিত উহাদেরকে ক্ষমা করো, কেন উহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুটিবাট করিল। যদি প্রভু যিশু
প্রভু যিশু কে যখন ছাড়ার মানে যদি প্রভু যিশু নিজের ইচ্ছাতে না মরতেন, যদি ক্রুশে না যেতেন, তাহলে পিলাতের কাছে যদি প্রশ্ন উত্তর হতো, তাহলে প্রভু যিশু ছাড়া পেয়ে যেত। কারণ প্রভু যিশু প্রচুর জ্ঞানের মানে পৃথিবীতে যত জ্ঞান তার মধ্যে আছে, এমন কথা বলতো, পিলাতো হয়তো সেখানে কি হতো, পিলাতো সেখানটায় হেরে যেত। কিন্তু প্রভু যিশু কথা বলেননি, কারণ পিলাতেরও উত্তর দেওয়ার ক্ষমতা থাকতো নি প্রভু যিশু যদি কথা বলতো ওখানটায়। কারণ ঈশ্বরের জ্ঞান পৃথিবীর সবচেয়ে বেশি ঈশ্বরের জ্ঞান, হ্যাঁ না? কিন্তু ওনাকে যখন পুষে দেওয়া হয়, ওনাকে যখন প্রেগ মারা হয়, তখন তো উনি বলতে পারতো, আরে তুমি কেন প্রেগ মারছো ভাই, আমি তো ঈশ্বর আছি, তুমি প্রেগ মারছো, দেখো তোমার কি হবে। কিন্তু প্রভু যিশু এসব কিছু না বলে কি বললো, যে ওদেরকে তুমি ক্ষমা করে দাও। তাহলে আজকে যখন আমরা মানুষকে ক্ষমা করতে শিখেছি, মানুষের থেকে 2 নম্বরি করা বন্ধ করে দিয়েছি, চুরি হিংসা করা বন্ধ করে দিয়েছি, আমরা মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছি, মানুষের ঠকানো বন্ধ করে দিয়েছি, হ্যাঁ না, ব্যভিচার পাপ করা বন্ধ করে দিয়েছি, যত রকম পাপ ছিল পৃথিবীতে সব করা বন্ধ করে দিয়েছি, তাহলে তোমরা কেন আজকে মণ্ডলীকে বলছো না তোমার এখানে, আমাদের এইখানে ধর্ম পরিবর্তন হবে না, যিশুর কাজ করা যাবে না? কারণ শিষ্যদেরকে আমরা দেখবো, দেখো দুজন শিষ্যকে দেখবো আমরা, দুজন শিষ্য তো সবাই জীবনই খুবই মানে সুন্দর আর উত্তম এর মধ্যে গেছে। এবারে আমরা দেখি শিষ্যদেরকে জানবো। দেখো পিতর, আমরা প্রথমে দেখি পিতরকে, না পিতর যদি আমরা লুক 22 অধ্যায় 34 পদে দেখি, তিনি কহিলেন, পিতর আমি তোমাকে বলে দিচ্ছি, যে পর্যন্ত তুমি আমাকে তিন চিনো না বলিয়া 3বার অস্বীকার না করিবে, সে পর্যন্ত আজ মুরগা ডাকিবে না। তার মানে যখন প্রভু যিশুকে ধরে নেওয়া যায়, তখন পিতর কি করেছিল, বলছে 3বার অস্বীকার করেছিল, আমি তোমাকে চিনি না। কারণ তখন পিতরের মধ্যে কি ছিল, ভয় ছিল। কিন্তু সেই পিতর যখন পবিত্র আত্মা পেল, প্রেরিত কার্য 2 অধ্যায় যখন পবিত্র আত্মা এলো, তখন পবিত্র আত্মা পাওয়ার পরে সেই পিতর যখন দাঁড়িয়ে, যেমন আমরা যদি দেখি, যখন 21 অধ্যায় 3 পদে, সিমন পিতর তাহাদিকে বললেন, আমি মাছ ধরিতে যাই। তারা তাকে বললেন, আমরাও, মানে প্রভু যিশুর মৃত্যুর পরে পবিত্র আত্মা যখন আসেনি, তখন পিতর বলল, চলো আমরা যেমন ছিলাম সেই মাছ টাছ ধরি, আর মাছ টাছ ধরে আমরা যেমন ব্যবসা করতাম সেরকম। তাহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই। মানে তার বাকি শিষ্যরা তারা বাইরে হয়ে গিয়ে নৌকা উঠিলেন, আর সেই রাত্রিতে কিছুই ধরিতে পারিলেন না। তার মানে একবার অস্বীকার করলো, তারপরে তারা কি করলো, সেই জেলের কাজ শুরু করে দিয়েছিল, মাছ ধরা। কিন্তু যখন তারা 120 জন আবার প্রার্থনা করতে করতে পবিত্র আত্মা পেল, তখন তারা আর কাউকে ভয় করলো না। কিন্তু তার আগে তারা দরজা বন্ধ করে ভিতরে কি করতো, আরাধনা করতো, সবকিছু করতো। কিন্তু যখন পবিত্র আত্মা পেল, তখন সাহসের সহিত সে যেখানে যত লোক ছিল, সে কত 10,000 5,000 20,000 যত লোক ছিল, সবার সামনে দাঁড়িয়ে কি করেছিল, সুসমাচার প্রচার করা শুরু করে দিয়েছিল। তোমরা কেন এটা কেন করেছিল, মানে আমরা ঘটনাটা জানি, কিন্তু এই ঘটনাটার মধ্য থেকে আমরা কি জানতে পারি, যে পিতর তার জীবনকে, মানে যে জীবনকে সে এত ভালোবাসতো, যে ওইখানটায় যখন প্রভু যিশুকে ধরে নিয়ে যায়, তখন সে অস্বীকার করেছিল প্রভুকে, আমি কেন এই জীবনটাকে শেষ করব, কিন্তু সেই জীবনটাকে একদিন আবার দেওয়ার জন্য রেডি হয়ে গেল কেন? যে জীবনটার প্রতি এত মায়া ছিল, যে শরীরটার প্রতি এত মায়া ছিল, সেই শরীরটা একদিন সে অস্বীকার করলো প্রভুকে, কিন্তু যখন পবিত্র আত্মা পেল না, তখন সে আবার সেই নিজেকে দান, মানে বলে যে যা হবে দেখা যাবে, সেই ঈশ্বর আছে, হ্যাঁ না, আমি নিজের জীবন দিয়েও ঈশ্বরের সুসমাচার প্রচার করব। কেন করলো? তারপরে নিশ্চিত যে উনি ঈশ্বর আছে জেনে গিয়েছিল বলে। কথাটা বুঝতে পারছি না? তার মানে দেখো, প্রেরিত কার্য 2 অধ্যায় 14 পদে বলছে, কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চ স্বরে তাহাকে কাছে বক্তৃতা করিয়া কহিলেন, হে জিহুদি লোকেরা, হে জেরুসালেম নিবাসী সকলে, তোমরা ইয়া জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো। কিন্তু সেই দিন, সেই মানে পঞ্চসপ্তমীর দিন তারপরে প্রচার করতে লাগলো, কিন্তু তার আগে 10 দিন তারা কি করছিল, তারা ভয়ে ছিল। আর পিতরও সেই সময় জীবনকে ভালোবাসতো, সেই জন্য বলছে, চলো আমরা আবার যা বলা হয়ে গেছে, আমরা আবার মাছ ধরতে যাই। কিন্তু তারপরে সে কেন নিজেকে তৈরি করে দিয়েছিল, যে চলো যিশুর প্রচার করব, যিশুর জন্যই আমাদের এই জীবনকে উৎসর্গ করে দিলাম, নিশ্চয়ই কোনো আছে বলে। তারপরে সে বুঝতে পেরে গেছিল শিষ্য, এরকম প্রত্যেক শিষ্য বুঝতে পেরে গেছিল। আজকে যিশুর শিষ্য অনেকে বুঝতে পেরেছে
যে যদি বাঁচি যিশুর জন্য, যদি মরি যিশুর জন্য, হ্যাঁ না? পৌলের যদি কাহিনী আমরা দেখি, পৌল একটা সময় বিশ্বাসীকে জেলে ধরে পাঠাতো, আর পৌল জেলে ধরে নিয়ে গিয়ে তাদেরকে বন্দি করতো। আবার কি দম্বেশকে যেখানে বড় মণ্ডলী হতো, সেই মণ্ডলীকে ধরে নিয়ে আসার জন্য কি সে পিলাতের কাছ থেকে লেটার পেয়ে গেছিল, চিঠি পেয়ে গেছিল যে যাও ওই মণ্ডলীকে ধরে নিয়ে আসো। আর তারা কি করছিল, যাচ্ছিল। আর পথে যাবার সময় কি হলো না, প্রভু যিশু তাকে দর্শন দিল। আর সেই দর্শনের পরে থেকে সে কি করলো, সে তাদেরকে কি ধরবে, তাদের সঙ্গে মিত্রতা হলো এবং সে সুসমাচার প্রচার করার কাজ শুরু করে দিল। ওই পৌলস একটা সময় মানুষকে ধরে ধরে মেরেছে কেন? আবার সেই পৌলস নিজে নিজে প্রভু যিশুর জন্য মৃত্যু স্বীকার করতেও রাজি হয়ে গেল। তার মানে নিশ্চয়ই সে বিষয়টা বুঝতে পেরেছে। আজকে যারা এই মণ্ডলীকে তাড়না করছে, যারা নিন্দা করছে, যারা আজকে মণ্ডলীকে নিয়ে অনেক কিছু করছে, তারা এখনো বুঝতে পারেনি বলে তো এরকম করছে। কিন্তু এই বিষয়টাকে তাদেরকে জানানো বা জানা উচিত, হ্যাঁ না? কি আজকে ইসরায়েল দেশ থেকে যে ঈশ্বরের মণ্ডলী এখান পর্যন্ত আসছে, এটা কিভাবে এলো, কেন এলো, হ্যাঁ, সেটাকে জানার চেষ্টা করছে না। আজকে বলছে আমি তাকতবর বাহুবলী, আমি যা কিছু করতে পারি, ভেঙে দিতে পারি, এটা উড়ে দিতে পারি। ভাই, ঈশ্বরের বিরুদ্ধে কেউ যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি। আমরা যদি দেখি যে প্রেরিতের 9 অধ্যায় 2 পদে তিনি মহাযাজকের নিকটে গিয়া দম্বেশকে সমাজ সকলের প্রতি পত্র যাত্রা করিলেন, আর সেই যেন সেই পথালম্বী পুরুষ ও স্ত্রী সমস্ত লোককে পান তাহাকে বাঁধিয়া জেরুসালেমে আনিতে পারেন। পরে তিনি যাইতে যাইতে দম্বেশকের নিকটে উপস্থিত হইলেন। হঠাৎ আকাশ হইতে আলোক তার চারিদিকে চমকে উঠিল। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। তার মানে দেখো, একটা সময় যিশুকে তাড়না করছিল, কিন্তু সে জানতে পারলো যে যিশু ঈশ্বর আছে। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। তার মানে পরে পরে প্রভু যিশু তাদেরকে যেমন যেমন গাইড করতে লাগলো, সে প্রভু যিশুর আদেশ অনুসারে কাজ করতে লাগলো। কিন্তু একটা সময় প্রভু যিশুর শিষ্যদেরকে সে ধরে ধরে বন্দি করছিল। এই জন্য না, আমাদেরকে সত্য ঈশ্বরকে জানতে হবে, সত্য ঈশ্বর। তাই সত্য ঈশ্বরের বিরুদ্ধে কোনো হিংসা যেন না করি। আর যারা আজকে করছে তাদেরকেও বলছি যে আমরা যেন এরকম না করি। ইব্রিয় 10 অধ্যায় 30 পদে বলছে, কেননা এই কথা যিনি বলিয়াছেন তাহাকে আমরা জানি, প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, আবার প্রভু আমার প্রজাবৃন্দের বিচার করিবেন। 31 পদে বলছে, জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। তার মানে আমাদেরকে আজকে আমরা যে ঈশ্বরকে জানছি, আমাদের শাস্ত্রে যে ঈশ্বর, বাইবেলে যে ঈশ্বর, সেই প্রভু যিশু, তিনি হচ্ছে জীবন্ত ঈশ্বর। আর তার হাতে পড়া খুবই ভয়ানক বিষয় হবে। এটা যেন প্রত্যেক যারা তাড়নাকারী, যারা তাড়না করছে, প্রত্যেকে যেন আমরা এই বাক্যটাকে শুনে বুঝতে পারি, আর তারপরে আমরা যেটা করার সিদ্ধান্ত নেব সেটা নিতে পারি। চলো, আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।